দর্শক, যত সময় যাচ্ছে তত কিন্তু খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং খোয়াই নদীর পানি বৃদ্ধির পাওয়ার সাথে সাথে কিন্তু আসলে আমরা যে আপনারা ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন মধ্য ব্রিজ, যেটি খোয়াই নদীর উমদামিয়া ব্রিজ, এই ব্রিজটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানির যে পরিমাণ স্রোত, সেই স্রোত গিয়ে বাড়ি খাচ্ছে ব্রিজের যে পিলার রয়েছে সেই পিলারে, এবং পিলারের সঙ্গে বাড়ি খেয়ে কিন্তু আসলে যে এই ব্রিজটি কিন্তু কাঁপছে। এবং এখানে যারা পথচারী আছেন অনেকে আমাদেরকে বলছিলেন যে আগে যে পরিমাণ কাঁপতো ব্রিজ, সেটা কিন্তু এখন আরও বেশি পরিমাণে কাঁপে, যে কারণে আসলে এখান থেকে এই সড়ক দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু আসলে অনেকটাই আতঙ্কের মধ্যেই আসলে যাতায়াত করতে হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিক্সা, অটোরিক্সা এবং টমটম, ইজি বাইক কিন্তু চলাচল করছে এবং এই মানুষও কিন্তু পথচারীরা কিন্তু আসলে পায়ে হেঁটে তারা চলাচল করছেন। এবং এই যে পায়ে হেঁটে চলাচল করছেন, এটা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, কারণ আপনারা জানেন যে এই ব্রিজটি দীর্ঘদিনের পুরনো একটি ব্রিজ এবং হবিগঞ্জের খোয়াই নদীর মধ্যে সবচেয়ে পুরাতন ব্রিজই কিন্তু এই উমদামিয়া ব্রিজ। এবং এই ব্রিজের কারণে, এই ব্রিজকে দীর্ঘদিন হওয়ার ফলে আসলে ব্রিজের যে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং এই ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে আমরা দেখেছি অনেক আগেই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এই ব্রিজের মাথায় কিন্তু তারা আসলে ঝুঁকিপূর্ণ ব্রিজের সতর্কতা তারা এর আগেও আসলে তারা জারি করেছিল এবং তারা কিন্তু লিখে রেখেছিলেন যে আসলে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, এটিতে আসলে যে আসলে সব আসলে বড় কোনো ধরনের যানবাহন বা পায়ে হেঁটে চলার মতো আসলে একটি ব্রিজ, এটি কিন্তু আসলে তারা আগেই জানিয়েছিল। এবং এখন যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে, গত পরশুদিন থেকে পানি বৃদ্ধি পাচ্ছে এবং গতকালকে পানি যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, আজকে তার আসলে কয়েক গুণ বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আপনাকে একটু বর্ণনা করে বলতে চাই, গতকালকে কিন্তু আমরা দেখেছি খোয়াই নদীর যে বাল্লা সীমান্তে গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 201 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল এবং আজকে সকাল 9টায় কিন্তু সেই পানি বৃদ্ধি পেয়ে 276 সেন্টিমিটার পানি বিপদসীমার উপরে দাঁড়িয়ে আছে। তো আসলে ধারণা করা যায় প্রায় 66 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র এক রাতের ব্যবধানে। এবং যেহেতু এই রাতের ব্যবধানে 66 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, ধারণা করা যায় যে আসলে যেহেতু বাল্লা পয়েন্টে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে, এবং সেই পানি আস্তে আস্তে এই এলাকা দিয়ে পানি বৃদ্ধি পাবে। যদিও আসলে গতকাল থেকে এই এলাকায় পানিটা কিছু কম ছিল। আমরা একটু যদি আপনাদেরকে একটু পানির একটু দেখাতে চাই, পানি বৃদ্ধি পাওয়ার যে পানি কমেছিল সেই একটু ধারণা যদি দিতে চাই, ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অর্থাৎ প্রায় 2 হাত পানি কমেছিল রাত থেকে। এবং সেই পানি কমার পর আবার কিন্তু নতুন করে পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। যেহেতু বাল্লা পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে, সেহেতু আসলে এই এলাকায় এই যে চৌধুরী বাজার যে মধ্য ব্রিজ বা উমদামিয়া ব্রিজ, এই এলাকায় পানি বৃদ্ধি পেয়ে আসতে খুব বেশি সময় নেবে না, হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা এর আগেও পূর্বের যে আমাদের অভিজ্ঞতা বা পূর্বের যে পানির যে ইতিহাস, সেটি কিন্তু এটিই বলে যে আসলে যখন বাল্লা পয়েন্টে পানি বৃদ্ধি পায় তখন আসলে এই এলাকায় বা চৌধুরী বাজার এলাকায় বা হবিগঞ্জ শহরের কাছাকাছি আসতে খুব সময় নেই, 2-3 ঘন্টা সময় নেই। যেহেতু আসলে পানি বৃদ্ধি পেয়ে আসে এবং স্রোত নিয়ে আসে, সেহেতু আসলে ধারণা করা যায় বা বলা যায় যে 2 ঘন্টার মধ্যেই এটি আসলে পানি বৃদ্ধি আবারও অব্যাহত হয়ে যাবে এবং পানি বৃদ্ধি পাবে। এবং যেহেতু ভারতের যে ত্রিপুরা এলাকায়, যেহেতু আমাদের খোয়াই নদী ত্রিপুরা থেকেই উৎপত্তিস্থল, ত্রিপুরার খোয়াই শহর থেকে, এবং খোয়াই নদী যেহেতু ত্রিপুরা থেকে উৎপত্তি, ভারতে যেহেতু বন্যা হচ্ছে ভারতের ত্রিপুরায়, এবং পানি সেখানে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, সেহেতু আসলে ধারণা করা যায় যে আসলে পানি এই খোয়াই নদীর পানি আরও বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পাওয়ার ফলে পানি যত সময় যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন এবং মানুষ কিন্তু আসলে যারা নদী পাড়ের মানুষ আছেন বা নদীর তীরবর্তী যারা আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কে আছেন। তবে এখন পর্যন্ত আসলে যেহেতু পুরাতন একটি বাঁধ ভাঙন, যেটা আসলে জালালাবাদ এলাকায় গত যে আসলে পানি বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু একটি বাঁধ আমরা দেখেছিলাম ভেঙেছিল। সেই জালালাবাদ এলাকায় পানি দিয়ে পরশুদিন আজ এবং আজকেও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, পানি প্রবেশ করছে এলাকা দিয়ে, ভাঙন দিয়ে এলাকায় যে হাওর এলাকা রয়েছে সেই হাওর এলাকায় পানি প্রবেশ করছে। এবং এই যে পানি প্রবেশ করছে, সেই পানি প্রবেশের ফলে হাওরের যে ধারণ ক্ষমতা ছিল সেটি কিন্তু আসলে আস্তে আস্তে পানির ধারণ ক্ষমতা কিন্তু কমে আসছে। এবং পানির ধারণ ক্ষমতা কমে আসার ফলে আসলে একটি শঙ্কা থাকে যে আসলে কখন পানি আসলে লোকালয়ে প্রবেশ করে বা এলাকাগুলো প্লাবিত হয়।
একটু যদি আপনাকে জানাতে চাই আসলে ব্রিজের যে সংবাদটি, আমরা ব্রিজের ঝুঁকিপূর্ণ ব্রিজের কথা বলেছিলাম। সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল, তার সাথে কথা বলেছিলাম ঝুঁকিপূর্ণ ব্রিজের ব্যাপারে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা দিনরাত নিউজের মাধ্যমে তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আসলে যেহেতু ঝুঁকিপূর্ণ, আগে থেকে ঝুঁকিপূর্ণ এবং এখন যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই পানির স্রোত গিয়ে পিলারে লাগছে, সেহেতু আসলে এটি তো আরও অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এটি এই ব্রিজে চলাচল করতে ভয় পাচ্ছেন। সেহেতু আসলে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা এটি বন্ধ বা সাময়িক সময়ের জন্য বন্ধ বা অন্য কিছু করার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বিষয়টি খুবই কিছু সময়ের মধ্যে আমাদেরকে জানাবেন, যে আসলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু সময়ের মধ্যে আমাদেরকে তারা আসলে এই ব্রিজের সম্পর্কে সিদ্ধান্ত কি আসে সেটি জানাবেন, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আসলে বলা যায় যে আসলে যদি আসলে এই ব্রিজটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা যায়, যেহেতু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি বৃদ্ধি পাওয়ার সময়টুকু পর্যন্ত বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আসলে মানুষের মধ্যে যে ভয় বা এই ব্রিজে চলাচলের যে ঝুঁকি, সেটি আসলে অনেকটাই কমে যাবে। আমরা দেখেছি যে আসলে খোয়াই নদীর যে আরও দুটি ব্রিজ আছে, একটি হচ্ছে কিবরিয়া ব্রিজ এবং আরেকটি হচ্ছে কামরাপুর ব্রিজ। এই দুটি ব্রিজ যেহেতু এখন পুরোপুরি সচল রয়েছে এবং পুরোপুরি চালু রয়েছে, এবং এই ব্রিজের আগের কিবরিয়া ব্রিজটি যেহেতু নতুন এবং অনেক বড় করে করা হয়েছে, সেহেতু আসলে এটির যে চাপ, সেই চাপগুলো কিন্তু আসলে সেখানে গিয়ে সেই চাপ অনেকটাই কমে যাবে। আমরা একটু যদি আপনাদেরকে ব্রিজের কাছে নিয়ে যেতে চাই, একটু ব্রিজের উপর থেকে একটু আপনাদেরকে একটু উপরে একটু নিয়ে যেতে চাই দর্শক আপনাদেরকে। এবং এই যে ব্রিজটি কিন্তু আমরা দেখেছিলাম যখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, তখন কিন্তু আসলে সড়ক বিভাগ এবং পৌরসভার পক্ষ থেকে ব্রিজটিকে বৃষ্টিতে যান চলাচল বন্ধ করে রাখা হচ্ছিল। এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন পানি বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু আসলে অনেক সময় এই ব্রিজের চলাচল, মানুষের চলাচল বা গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এবং এখন যেহেতু পানি বৃদ্ধি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এর আবাস কিন্তু এই পানি বৃদ্ধি পাওয়ার যে আবাস, সেটা কিন্তু আসলে আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু আসলে যেহেতু পানি কমার কোনো সম্ভাবনা নেই, ভারতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের যে ত্রিপুরা রাজ্যে বন্যা, সেহেতু আসলে বলা যায় পানি এদিকে আসবে এবং পানি আসার ফলে আরও পানি বৃদ্ধি পাবে এবং পানি বৃদ্ধি পেলে কিন্তু আসলে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এবং মানুষের দুর্ঘটনা ঘটলে কিন্তু মানুষের জানমালের ক্ষতি হতে পারে, এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে এবং সাধারণ মানুষ বলছেন। এবং আমরা কিন্তু কথা বলেছিলাম যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী শামীম হাসান মাহমুদ, তার সাথে সড়ক ও জনপথ বিভাগের শাকিল মোহাম্মদ ফয়সল, যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, আমি একটু ধীরে যাওয়ার জন্য একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে মানুষের গাদাগাদি করে চলাচল, এবং যখনই মানুষই হাইটে যাচ্ছে তখনই কিন্তু আসলে এটি কাঁপছে। একটু আমরা এখানে মানুষ কিন্তু আসলে কাঁপছে এবং এই কাঁপার ফলে যে আসলে ভয়, সেটি কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। একটু আমি পানিও নেন না। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে, আপনার সাথে। আসলে এই যে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই সেতুটি কিন্তু আগে থেকে ঝুঁকিপূর্ণ, এবং এখন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটি আসলে ঝুঁকিপূর্ণ ব্রিজ। আসলে এই ব্রিজ সম্পর্কে যদি একটু বলতেন যে এখন কি অবস্থা আছে ব্রিজটি, একটু সামনে আসার জন্য বলবেন। আসলে ব্রিজটা তো অনেকটা ঝুঁকিপূর্ণ অনেক আগে থেকেই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা ব্রিজ নতুন করা হয়েছে, এখানে ক্ষতিগ্রস্ত ব্রিজ, যার কারণেই এখনও অনেক লোক যাতায়াত করে, অনেক সমস্যার সৃষ্টি হয়। এখন যে অবস্থা দেখতেছি যখন তখন একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে তো আর তেমন কিছু বলার নাই, এখন তো সবই তো আপনারা পরিস্থিতি বুঝতেছেন। আসলে আপনার দাবি কি বৃষ্টিকে আপাতত বন্ধ করে দেওয়া উচিত, নাকি এখন ব্রিজে চলাচল করা সম্ভব? এখন যে অবস্থা, দেশের অবস্থা, সাথে ক্ষণিকের জন্য কিছুদিন চলুক, তারপর আপনারা ধীরে ধীরে যখন ওটা
সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা আবার এটা বন্ধ করে দেওয়া সবচেয়ে বেটার হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন তিনি যে বিষয়টা বলছেন যে আসলে আপাতত এই বৃষ্টি বন্ধ করে দেওয়াই ভালো, যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্রোত খুব প্রচুর, সেটা আসলে বন্ধ করে দেওয়াই ভালো হয় এমনটি কিন্তু তিনি বলছেন। আমি একটু যদি আপনাদেরকে একটু ফাঁক দিয়ে দেখাতে চাই, পানির যে কি পরিমাণ স্রোত সেটি আসলে আপনারা একটু যদি আপনারা একটু ধারণা দিতে চাই। এর পাশাপাশি আরেকটি পিলার কিন্তু এদিকে আছে, আমি একটু এদিকে যদি বলি, এই যে এই ডান পাশ দিয়ে আরেকটি পিলার আছে, ডান পাশ দিয়ে আরেকটি পিলার, এই পিলারগুলোতে আসলে পানি এসে বাড়ি খাচ্ছে এবং বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আসলে এই যে আসলে যে ঝুঁকি বা যেটা আসলে আতঙ্কের কারণ, এটি কিন্তু আসলে আতঙ্কের কারণ হচ্ছে এই বৃষ্টি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই মানুষ চলাচল করছিল এবং এখন পানি বৃদ্ধি পেয়েছে এবং পানির সাথে যে প্রবল স্রোত, সেই স্রোত এসে পিলারে বাড়ি খাচ্ছে এবং এতে কিন্তু আসলে একটি শঙ্কা থাকে দুর্ঘটনার। দেখতে পাচ্ছেন আপনারা, মানুষ কিন্তু চলাচল করছেন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই এবং ঝুঁকিপূর্ণ ব্রিজে এবং একটু যদি এদিকে আপনাদেরকে দেখাতে চাই কাজ, যদি আপনারা এই পাশ দিয়ে একটু দেখেন তাহলে আমি একটু ক্যামেরা কেবল বাম পাশ দিয়ে পানির যে স্রোত, সেই স্রোতগুলো একটু যদি দর্শকদের ধারণা দেওয়া যায়। এই যে মাত্র একটি টমটম গিয়েছে, এই টমটম যাওয়ার পরে কিন্তু এটি আসলে খুব বড় একটি ঝাঁকুনি দিয়েছে এবং এই যে এখনও ঝাঁকুনি দিচ্ছে। এই ছোটো একটি গাড়ি টমটম, একটি ছোটো একটি টমটম ইজি বাইক, এটি যাওয়ার পরেই যদি এরকম একটি ঝাঁকুনি দেয় তাহলে আসলে বোঝা যায় যে এটি কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো এখানকার যারা আছেন স্থানীয় যারা পথচারী এই ব্রিজ দিয়ে, তারা কিন্তু দাবি তুলছেন যে আসলে যেন দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটি আপাতত সময়ের জন্য হলেও বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে আপাতত সময়ের জন্য যে যতক্ষণ পানি বৃদ্ধি পাবে ততক্ষণ যেন আসলে বন্ধ রাখা হয়, এমনটি কিন্তু আসলে তারা দাবি তুলছেন। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা পানির যে এই খোয়াই নদীর যে উমদামিয়া ব্রিজের যে গুড়ায় কি পরিমাণ স্রোত, সেই স্রোত আসলে ধারণা করতে পারছেন নিশ্চয়ই আপনারা। একটু আমি এই পাশটাতে দেখাতে চাই, এখন যারা আছেন ব্রিজের উপরে প্রত্যেকে কিন্তু আসলে যারাই হেঁটে যাচ্ছেন তারাই কিন্তু আসলে এটি ঝুঁকিপূর্ণ এমনটি কিন্তু আসলে বলা যাচ্ছেন এবং খুবই নির্বিঘ্নে কিন্তু মানুষ এই সড়ক দিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছে। তো যেটা আসলে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে মানুষ কিন্তু আসলে অবাধে চলাচল করছেন এবং সড়ক ও জনপথ বিভাগ যেটি বলছে যে তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিয়ে আসলে তারা সম্পূর্ণ চিন্তা ভাবনা করবেন, এমনটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দর্শক যে এই আপনারা জানেন, আমরা দেখেছেন আমরা কতক্ষণ ধরে এই ব্রিজে দাঁড়ানো আছি। এই ব্রিজে যে আসলে প্রতি মুহূর্তে কিন্তু কাঁপছে এবং প্রতি মুহূর্তে কাঁপছে। একটু আমি যদি সামনে যেতে চাই, সামনে গিয়ে আসলে আজকের মতো আপনাদের কাছ থেকে এখন থেকে বিদায় নিতে চাই। দর্শক সবশেষ যে খবর, সেই খবর অনুযায়ী এখন পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে বাল্লা পয়েন্টে 276 এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে 167 এবং মাছুলিয়া পয়েন্টে 195, যেটি আসলে স্থিতিশীল রয়েছে। যেহেতু বাল্লা পয়েন্টে পানি বাড়ছে এবং এই মাছুলিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পেতে খুব বেশি সময় নেবে না এবং এই পানি যতই বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু আসলে যত পানি বৃদ্ধি পাচ্ছে এবং স্রোত বাড়ছে ততই কিন্তু আসলে এই ব্রিজের উপর ঝুঁকি ততই আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু এখানের যারা আছেন মুরব্বী একটু কথা বলতে চাই, আসলে ব্রিজটি এখন কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থা আছে? বৃষ্টি ঝুঁকিপূর্ণ আছে।
আচ্ছা চাচা, একটু আমি আপনার সাথে বলেন, কথা বলি। বলেন। কি কতটুকু ঝুঁকিতে আছে বৃষ্টি? এই ব্রিজে কি সাধারণ মানুষ চলাচল করা এখন আসলে তাদের সঠিক কি উচিত কিনা, নাকি এটা চলাচল করতে হইব। এই ব্রিজ তো এই দুইটা তিনটা ব্রিজ ছাড়া তো চলাচলের কোনো সুযোগ নাই। দুইটা ব্রিজ ছিল হেভি ব্রিজ, হ্যাঁ, আর এটা হইলো একটু নর্মাল। কিন্তু ব্রিজ আগে আসিল এটুই, এই দুইটা তো পরে হয়েছে। কিন্তু এখন তো মানুষও চলতে হবে, আর এমনি ঝুঁকিপূর্ণ কিন্তু। এই যে পানি এসে পিলারে বাড়ি খাচ্ছে এবং প্রবল বেগ স্রোতের, সেক্ষেত্রে আসলে আসলে এটি এই স্রোত নিয়ে যদি একটু বলতেন আসলে কতটুকু ঝুঁকি আছে? সুটটুকু বেশি সুতের জন্যই ঝুঁকিপূর্ণ। স্রোতের জন্য ঝুঁকি। ঝুঁকির জন্য। ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন যে আসলে ব্রিজ ভাঙতে পারে। জি বলেন। এই ফাইনে জনগণে মরতে পারে ব্রিজ ভেঙে। আপনারা সরকারের মানুষ একটা অ্যাকশন নেন, ব্রিজের উপরে হাজার হাজার মানুষ মারা যাইতে পারে ব্রিজ ভাঙলে। দর্শক শুনছিলেন আসলে তিনি যে বিষয়টা বলছেন যে যখনই যদি ব্রিজ একটু ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আসলে মানুষের ক্ষতি হবে, মানুষ মারা যাবে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জের খোয়াই নদীর যে উমদামিয়া ব্রিজ, সেই ব্রিজের সবশেষ যে আসলে ঝুঁকিপূর্ণ সবশেষ খবর। নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবারও পরবর্তীতে কোনো আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিনরাত নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।